ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে 2017 টেটের ওএমআর শিট প্রসঙ্গ। আমরা প্রত্যেকেই জানি, আমরা অবগত হয়েছি লাস্ট যে অর্ডার যা শ্রেয়াস মান্তা স্যার দিয়েছিলেন এবং সেখানে অ্যাডহক কমিটির যে স্বীকারোক্তিতে গোটা রাজ্য তোলপাড় হয়ে গেছে। যে একটি রিক্রুটমেন্ট যা স্টেটটা কন্ডাক্ট করেছে সেখান থেকে কোনো নিয়োগ হয়নি, তার পরপরই একদম খুব দ্রুত কয়েক মাসের ব্যবধানে ওএমআর শিটগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে এবং সেটা যে কমিটি সেট আপ করা হয়েছে, অর্থাৎ একটা স্ট্যাটুটারি বডি যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তার স্ট্যাটুটারি বডি যেভাবে ফাংশন করে তাদেরকে কিছু না জানিয়ে শুধুমাত্র একজন মাত্র মানুষ যিনি সিদ্ধান্ত নিয়েছেন, যিনি স্বৈরাচারী মনোভাব নিয়ে এই কাজগুলো করেছেন এবং সমস্ত সিদ্ধান্ত নিজে নিয়েছেন, আর এত ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন জেলের 4 দেওয়ালের মধ্যে বন্দী রয়েছেন। তো এই যে টেটে তার কতটা তার প্রভাব পড়বে সেটা নিয়ে আজকে কিন্তু মামলা লিস্টেড ছিল। অর্থাৎ 17 টেট এমনিতেই তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে ব্যাকফুটে। তো যাই হোক, গতদিন মামলার ক্ষেত্রে অ্যাপিয়ার করেছিলেন সৈকত ব্যানার্জি স্যার। তো তিনি অলরেডি সেক্ষেত্রে যে এফিডেভিট বা হলফনামা প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফ থেকে ওখানে জমা দেওয়া হয়েছে কোর্টে, সেক্ষেত্রে পরিষ্কার হয়ে গেছে যে অ্যাডহক কমিটি পুরোপুরি স্বীকার করে নিয়েছে যে তাদের রেজলিউশন কোনো হয়নি, সেক্ষেত্রে কোনো মেম্বারদের কিছু জানানো হয়নি, এই সিদ্ধান্ত পুরোপুরি মানিক ভট্টাচার্য নিজের। এবার আবারও সেই একই কথা বারবার, এটা তো কোনো কোম্পানি চালাচ্ছেন না, এটা একটা স্ট্যাটুটারি বডি, তার একটা আলাদা প্রিন্সিপাল থাকে, আলাদা কিছু প্রোপাগান্ডা থাকে, সেই মোতাবেক তাকে কাজ করতে হয়। তো সেগুলোকে সেই নিয়ম নীতির তোয়াক্কা না করে বেআইনি অবৈধ পথে ওএমআর শিটগুলোকে ডিস্ট্রয় করা হচ্ছে। তো তার জন্য এই মামলায় গতদিন তিনি অ্যাপিয়ার করলেও গতকাল এখানে সিনিয়র অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করার কথা প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছিল, অর্থাৎ সুবীর সান্যাল স্যার পর্ষদের হয়ে নেক্সট দিন আর্গুমেন্ট করবে। তো আজকে ম্যাটারটা হাইকোর্টে ওঠে এবং সেক্ষেত্রে অ্যাডজমেন্ট চেয়েছেন সৈকত ব্যানার্জি স্যার, কারণ এই ম্যাটারে তিনি হয়তো আর অ্যাপিয়ার করবেন না বা থাকলে হয়তো পাশে থাকবেন, কিন্তু মেন যে পর্ষদের এই যে এত বড় ড্যামেজ, এই ড্যামেজ কন্ট্রোল করার জন্য পর্ষদের সবচেয়ে বড় অ্যাডভোকেট এখানে কিন্তু সুবীর সান্যাল স্যারই কিন্তু এখানে আর্গু করবেন নেক্সট দিন। তো আজকে মামলাটি ওঠে যথাসময়ে। তো তারপরে মামলাটা কিন্তু অ্যাডজমেন্টের জন্য এটা বলা হয় এবং 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন মামলাটাকে পিছিয়ে দেওয়া হয় এবং আগামী শুক্রবার এই মামলা কিন্তু লিস্টেড হবে এবং সেক্ষেত্রে কিন্তু প্রতীক্ষা আরও বাড়বে অনেকের জন্য। যারা অলরেডি সার্ভিস করছেন এখানে এই 17 টেটকে রেখে দিয়ে, তাদেরও যেমন একটা টেনশন বাড়বে। যারা পিটিশনার, যারা কয়েক নাম্বারের জন্য বা কিছু নাম্বারের জন্য বা ভালো পরীক্ষা দিয়েছিলেন, তো তারাও তাদেরও কিন্তু একটা কোথাও কি সময় দীর্ঘ সময় তাদের পক্ষে অপেক্ষা করতে হবে, অর্থাৎ 7 দিন অপেক্ষা করার পরে এই মামলা আগামী শুক্রবার এখানে লিস্টেড হবে। তবে এই মামলায় কিন্তু পিটিশনারদের পাল্লা কিন্তু এখনও পর্যন্ত ভারী, কারণ পর্ষদ এক্ষেত্রে পুরো বেআইনি বা অবৈধ জিনিসগুলো করেছে এবং পিটিশনারদের এই কারণে ভারী, 17 টেট যারা পরীক্ষা দিয়েছিলেন, যারা এই মামলার সাথে যুক্ত হবেন, তারা কিন্তু এখানে গিয়ে বেনিফিট অফ ডাউট কিন্তু তাদের পক্ষেই আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কেউ ভালো পরীক্ষা দিয়ে থাকলে সে যদি কোশ্চেন করে তার যথাযথ উত্তর দিতে পারবে না, কারণ যা আছে ডিজিটালি কপিগুলো রয়েছে ওএমআর শিটের, এই ডিজিটালি কপি এখনও পর্যন্ত কোর্টে কিন্তু সেই অর্থে পুরোপুরিভাবে মান্যতা দেয়নি, কারণ ডিজিটাল কপি যেগুলো এখানে এডিটেবল, সহজে এটাকে এডিট করা যায়, যে কেউ এডিট করতে পারে, সেখানে কোনো সিগনেচার থাকে না, কোনো বারকোড লাগানো নেই, একটা সাদা পেজে কিছু ছড়ানো ছেটানো নথিপত্র দিয়ে এটাকে বলছে এটা ওএমআর শিট, বাট সেটা অরিজিনাল ওএমআর শিট নয়। তো ওএমআর শিটগুলোকে ডিস্ট্রয় করা হচ্ছে, তার কোনো স্ক্যান কপি নেই। তো এই বিষয়টা এখন কোর্ট কীভাবে দেখবে সেটা তো আগামী দিনে বোঝা যাবে। তো এখনও পর্যন্ত পিটিশনারদের পক্ষ কিন্তু ভারী আছে এই মামলায়।